নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা জানবো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য ১৩ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবন কেমন যেতে চলেছে। এই সপ্তাহে আপনার জীবনে পারিবারিক চাপ, মানসিক অস্থিরতা এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুহূর্ত আসতে পারে। তবে আপনি যদি ধৈর্য ও সংযম বজায় রাখতে পারেন, তাহলে এই সময়টিকে সুন্দরভাবে সামলে নিতে পারবেন। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এখানে থাকছে প্রেম, দাম্পত্য ও করণীয় সম্পর্কে গভীর বিশ্লেষণ। প্রথমত প্রেমের সামগ্রিক ধারা পর্যালোচনা করি। এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে মানসিক চাপ একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। গ্রহগত অবস্থানের কারণে আপনি কিছুটা অস্থিরতা বা উদ্বেগ অনুভব করতে পারেন, যা সরাসরি আপনার সম্পর্কের উপরে প্রভাব ফেলবে। অনেক সময় ব্যক্তিগত বা পারিবারিক সমস্যার কারণে আমরা নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি না এবং সেই প্রভাব সম্পর্কের মধ্যে পড়ে। তাই এই সময় নিজের মানসিক অবস্থা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। এই সপ্তাহে আবেগের চেয়ে বাস্তবতাকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। আপনি যদি শুধুমাত্র আবেগের উপরে নির্ভর করে কোনো সিদ্ধান্ত নেন, তাহলে তা ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। তাই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা এবং পরিস্থিতি বিশ্লেষণ করা। এছাড়া এই সময় ভুল সিদ্ধান্ত এড়িয়ে চলা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে কোনো তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া বা হঠাৎ করে বড় পরিবর্তন আনার চেষ্টা না করাই ভালো, কারণ এই ধরনের সিদ্ধান্ত পরে অনুশোচনার কারণ হতে পারে। আপনার জন্য এই সপ্তাহে সবচেয়ে বড় শক্তি হবে শান্তভাবে পরিস্থিতি সামলানোর ক্ষমতা। আপনি যদি ধৈর্য ধরে এবং সংযম বজায় রেখে প্রতিটি পরিস্থিতির মোকাবেলা করতে পারেন, তাহলে সম্পর্কের মধ্যে কোনো বড় সমস্যা তৈরি হবে না। এই সপ্তাহে প্রেম জীবনে কিছু চ্যালেঞ্জ থাকলেও সঠিক ভাবে পরিস্থিতি সামলাতে পারলে সম্পর্ককে স্থিতিশীল রাখা সম্ভব হবে। আর ওদিকে সিঙ্গেলদের জন্য, যারা এখনো সিঙ্গেল, তাদের জন্য এই সপ্তাহটি কিছুটা সতর্কতার সময়। নতুন সম্পর্কের সম্ভাবনা থাকলেও তা নিয়ে তাড়াহুড়ো করা একদমই ঠিক হবে না, কারণ এই সময় আপনার মানসিক অবস্থা পুরোপুরি স্থির নাও থাকতে পারে, যা ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে। এই সপ্তাহে যদি আপনি কারোর প্রতি আকৃষ্ট হন, তাহলে সেটিকে সময় দিন, মানুষটিকে ভালোভাবে বুঝতে চেষ্টা করুন, তার চিন্তাভাবনা, আচরণ এবং আপনার সঙ্গে মানসিক মিল রয়েছে কিনা তা যাচাই করা প্রয়োজন। শুধুমাত্র আকর্ষণের ভিত্তিতে কোনো সম্পর্ক শুরু করলে তা দীর্ঘস্থায়ী নাও হতে পারে। এছাড়া এই সময় নিজের মানসিক স্থিরতা বজায় রাখা খুবই জরুরি। আপনি যদি নিজের অনুভূতি সম্পর্কে পরিষ্কার না থাকেন, তাহলে একটি নতুন সম্পর্কের ভিত দুর্বল হয়ে যাবে। তাই আগে নিজেকে বোঝার চেষ্টা করুন। পারিবারিক বা ব্যক্তিগত চাপের মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। অনেক সময় আমরা চাপের মধ্যে এমন সিদ্ধান্ত নেই যা পরে ভুল প্রমাণিত হয়। তাই শান্ত অবস্থায় এবং পরিষ্কার চিন্তাভাবনা নিয়ে এগোনোই সবচেয়ে ভালো। এই সপ্তাহে নতুন সম্পর্কের সুযোগ থাকলেও সেটিকে স্থায়ী এবং সুন্দর করতে হলে ধৈর্য, বাস্তবতা এবং মানসিক স্থিরতা বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। প্রেমে থাকা জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায়, যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। বিশেষ করে পারিবারিক টেনশন বা ব্যক্তিগত সমস্যার প্রভাব আপনার সম্পর্কের উপরে পড়তে পারে। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঙ্গীর সঙ্গে ধৈর্য ধরে কথা বলা। অনেক সময় আমরা নিজের সমস্যার কারণে সঙ্গীর সঙ্গে রূঢ় আচরণ করি, যা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে। তাই সচেতনভাবে নিজের আচরণ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা এই সময়ের একটি গুরুত্বপূর্ণ দিক। আপনি যদি কোনো বিষয় নিয়ে সন্দেহ বা অস্বস্তি অনুভব করেন, তাহলে সেটিকে নিজের মধ্যে না রেখে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন। এতে করে সমস্যার দ্রুত সমাধান পাওয়া যাবে। এছাড়া সম্পর্ক টিকিয়ে রাখতে সংযম বজায় রাখা খুবই জরুরি। ছোটখাটো বিষয় নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখিয়ে শান্তভাবে পরিস্থিতি সামলানো উচিত। এই সপ্তাহে আপনি যদি সঙ্গীর প্রতি সহানুভূতিশীল হন,
আর অবস্থান বোঝার চেষ্টা করেন এবং নিজের আচরণে সংযম রাখেন, তাহলে সম্পর্কের টানাপোড়েন অনেকটা কমে যাবে। এই সময়টি কিছুটা কঠিন হলেও ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ককে স্থিতিশীল রাখা সম্ভব। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায়, বিবাহিত কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি সতর্কতার সময়। বিশেষ করে ঘরের পরিবেশ এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি। এই সময় পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যের অবনতি আপনার মানসিক চাপ বাড়াতে পারে। তাই তাদের যথাসম্ভব যত্ন নেওয়া এবং প্রয়োজন হলে চিকিৎসা ব্যবস্থা করা খুবই গুরুত্বপূর্ণ। তাদের সঙ্গে সময় কাটানো আপনার নিজের মনকেও শান্ত রাখবে। দাম্পত্য জীবনে ছোট ভুল বড় সমস্যার কারণ হতে পারে, তাই প্রতিটি পদক্ষেপ খুব সতর্কতার সঙ্গে নেওয়া উচিত। সঙ্গীর সঙ্গে কোনো মতভেদ তৈরি হলে সেটিকে বড় না করে শান্তভাবে সমাধান করার চেষ্টা করুন। এছাড়া ঘরোয়া পরিবেশে অশান্তি এড়িয়ে চলা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় একটি ভুল কথা বা আচরণ পুরো পরিবেশকে খারাপ করে দিতে পারে, তাই সংযম এবং ধৈর্য বজায় রাখা প্রয়োজন। এই সপ্তাহে আপনি যদি শান্ত থাকেন, দায়িত্বশীল আচরণ করেন এবং পরিবারের প্রতি যত্নশীল হন, তাহলে আপনার বিবাহিত জীবন অনেক বেশি ভারসাম্যপূর্ণ এবং স্থিতিশীল থাকবে। তো কিছু বিশেষ উপায় এবং করণীয় সিদ্ধান্ত বলি আপনাদেরকে এই সপ্তাহটিকে আরো শান্তিপূর্ণ এবং সাফল্যময় করার জন্য। প্রথমত, প্রতিদিন 41 বার ওম বুধায় নমঃ জপ করা আপনার মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে এবং আপনার চিন্তাভাবনাকে স্থির করবে। দ্বিতীয়ত, পারিবারিক বিষয়ে ধৈর্য ধরা অত্যন্ত জরুরি। কোনো সমস্যার সম্মুখীন হলে তাড়াহুড়া করে সিদ্ধান্ত না নিয়ে সময় নিয়ে চিন্তা করা উচিত। তৃতীয়ত, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ বা বড়দের পরামর্শ নেওয়া ভালো, এতে করে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কমে যায়। সম্পর্ক এবং ঘরোয়া পরিবেশে শান্তি বজায় রাখার চেষ্টা করুন। ইতিবাচক মনোভাব, সংযম এবং ধৈর্য, এই তিনটি বিষয় বজায় রাখলে আপনি এই সপ্তাহটিকে সফলভাবে পার করতে পারবেন। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।